আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি নিজের এই হাত দিয়ে বড় বড় বৃক্ষকে শিখর সহিত উঠিয়ে ফেলে দিয়েছি, তাহলে এই লেজ উঠাতে কোনো অসুবিধেই কেন? আরে ভীমসেন, তুমি এত তাড়াতাড়ি হার স্বীকার করে নিলে, আর সেটাও একটি তুচ্ছ লেজ থেকে। তুমি তো যুবক হয়েও একজন দুর্বলের মতন ক্লান্ত হয়ে গেছো। এটা তোমাকে মানায় না। না না, আমি হারিনি। আমি তো এমনি একটু ঝিরিয়ে নিচ্ছিলাম। ভীমসেন, যদি তুমি 2 হাত দিয়ে লেজ উঠানোর চেষ্টা করো তাহলে অবশ্যই উঠাতে পারবে। হ্যাঁ, 2 হাত দিয়ে। হ্যাঁ, হে বায়ুপুত্র, আমি লজ্জিত যে আমার তুচ্ছ লেজ ওঠাবার চেষ্টা করতে করতে তুমি পড়ে গেলে। হে ভীম, আমার লেজের এই দৃষ্টতার জন্য আমাকে শাস্তি দাও। যে লেজটি তোমার অপমান করেছে, তুমি ওই লেজকে কেটে দাও। হে ভীম, তোমার এইভাবে চুপ থাকার এটা বলছে যে তুমি আমাকে ক্ষমা করোনি। আমি তোমার চরণের নিজের মাথা রেখে তোমার থেকে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। বেশ বেশ, এখন আর নয়। আমাকে আর লজ্জিত করবেন না। ক্ষমা তো আমাকে চাওয়া উচিত যে আমি নিজের ভুল উপস্থাপনা দিয়ে আপনার কোমল হৃদয়কে দুঃখ দিয়েছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি নিজেকে ত্রিলোকের সবচেয়ে বড় শক্তিশালী এবং বলশালী মনুষ্য মনে করতাম। ভাবতাম যে আপনার লেজকে গাজর মূলোর মতন উপড়িয়ে ফেলে দেব, কিন্তু আমি নিজের সমস্ত শক্তি এবং সমস্ত বল লাগিয়েও আপনার লেজকে নাড়াতেও পারিনি। আর আপনি বলছেন যে আমি এই লেজকে কেটে দিই? আরে এই লেজ তো পূজার যোগ্য, যে না নড়েও নিজের সততা দিয়ে আমার অহংকারকে বালির দেয়ালের মতন নিচে ফেলে দিয়েছে, অহংকারকে টুকরো টুকরো করে দিয়েছে। হে মনুষ্য শ্রেষ্ঠ, আপনি আমার থেকে ক্ষমা চাইছেন? আমি তো আপনার কৃতজ্ঞ যে আপনি আমাকে সত্যর জ্ঞান করিয়ে দিয়েছেন, আমার মিথ্যে বিভ্রান্তকে ভেঙে দিয়েছেন। হে মনুষ্য শ্রেষ্ঠ, আপনি নিশ্চিত রূপে ঈশ্বরের অবতার। দয়া করে নিজের পরিচয় দিন। আপনি অবশ্যই এই পোশাকে কোনো সিদ্ধি পুরুষ, গন্ধর্ব অথবা কোনো দেবতা হবেন। হে পাণ্ডুনন্দন ভীমসেন, আমি বানর রাজ কেশরী রাজ্যে বায়ু দেবতা থেকে উৎপন্ন বানর হনুমান। আমি প্রভু শ্রীরামের সেবক হনুমান। হে ভীমসেন, এই স্থানে গন্ধর্ব এবং অপ্সরা আমাকে আমার প্রভু শ্রীরামের চরিত্র শুনিয়ে আমাকে আনন্দিত প্রদান করেন। সেই জন্যই আমি এখানে বিশ্রাম করি। আমি তোমাকে চিনে গেছিলাম ভ্রতা, কিন্তু অহংকারের কারণে
তোমার চোখে শক্তি রূপের দম্ভের পর্দা পড়েছিল, যার জন্য তুমি ভালো এবং মন্দ এবং সত্যি আর মিথ্যের চিনতে পারছিলে না। সেই জন্যই তুমি আমাকে চিনতে পারো না। হে হনুমানজি, আপনি আমার বড় ভাই, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার চোখ খুলে আমাকে সত্যতার জ্ঞান করালেন আর আমাকে পথভ্রষ্ট হতে বাঁচিয়েছেন। আপনি পরম জ্ঞানী, দয়া